আমরা প্রশ্নভিত্তিক ভাবে আলোচনা করব, তাই না? তো দেখেন এখানে আমাদের নাম্বার 1 যে কোশ্চেনটা আছে, নাম্বার 1 কোশ্চেনে লেখা আছে আই অ্যাম ইন ক্লাস 12। হিয়ার অ্যাম ইজ এই অ্যামটা, তো অ্যাম যে ভার্বটা আছে এই ভার্বটা কোন ভার্ব সেটা দিয়ে এখানে কোশ্চেন করা হয়েছে। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কি বলেন তো, আমরা কিন্তু এই মেথডটা ফলো করি যে পি টু এ, অথবা আমরা এটা বলতে পারি যে বি টু এ, তাই না? বলতে পারি না? এটার অর্থ হচ্ছে প্রাইমারি টু অ্যাডভান্সড অথবা বেসিক টু অ্যাডভান্স, তাই না? আমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে সাধারণত আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? দেখেন আমরা সবাই জানি ভার্ব ইজ দ্য মাদার অফ এ সেন্টেন্স, তাই না? একটা সেন্টেন্সে কি ভার্ব ছাড়া কখনোই ইংরেজি স্ট্রাকচারে সেন্টেন্স হতে পারে না। তো এই ভার্ব হচ্ছে মেইনলি কত প্রকার, আমরা কিন্তু আনসারে যাব একটু পরে, ঠিক আছে? একটু পরেই আমরা আনসারে যাব, আলোচনাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন। তো ভার্ব হচ্ছে যদি বলা হয় মেইনলি ভার্ব কত প্রকার, সেটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ফিনিট বা ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এই ফিনিট ভার্ব বা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, এই দুইটা ভার্ব হচ্ছে আমাদের ভার্বের মেইন যে দুইটা টাইপ সেটা। এটার বাংলা কি আপনারা একটু সবাই বলেন তো, লিখে কমেন্ট করতে থাকেন, আমিও লিখে ফেলি। বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন আমাদের অনেকেরই জিজ্ঞাসা থাকবে যে স্যার এই ফাইনাইট ভার্ব চেনা যায় কিভাবে, বা ফাইনাইট ভার্ব কাকে বলে, তাই না? তো ফাইনাইট ভার্ব কাকে বলে এটা কি আপনারা সবাই জানেন? এটা ফাইনাইট ভার্বের একটা সুন্দর সংজ্ঞা আমি শর্টে আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে দ্য ভার্ব helps to identify the tense of a sentence। তার মানে এই কথাটার অর্থ হলো হেল্পস মানে সাহায্য করে, টু আইডেন্টিফাই মানে নির্ণয় করতে, টেন্স মানে হচ্ছে আমরা জানি কাল, অফ এ সেন্টেন্স একটা বাক্যের যে টেন্স আছে এটাকে নির্ণয় করতে যে ভার্ব সাহায্য করে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং এটা আমরা আরো বলতে পারি যে নাম্বার বা পার্সন অনুযায়ী, নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী কি হয় বলেন তো? পরিবর্তিত হয়। তাহলে ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে ভার্ব টেন্স আইডেন্টিফাই করতে সাহায্য করে এবং নাম্বার পার্সন বা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়, সেটাই ফাইনাইট ভার্ব। আমরা এক্সাম্পলের মাধ্যমে সুন্দর করে কিন্তু আজকে বুঝবো এই বিষয়গুলো। এবং নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই নন ফাইনাইট ভার্ব হলো এমন ভার্ব যা দেখে কখনো টেন্স নির্ণয় করা যায় না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব আমরা কিভাবে সেন্টেন্সে আইডেন্টিফাই করতে পারি? আপনারা এখন বলেন তো যে এই অ্যামটা এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? আপনারা এটা একটু লিখে কমেন্ট করেন তো, যে আই অ্যাম ইন ক্লাস 12 এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? আপনারা সবাই একটু এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি এই যে পাশে দাঁড়িয়ে আছি আপনাদের স্ক্রিনশট দেওয়ার একটা সুযোগ দেওয়ার জন্য। এরপরেই কিন্তু আমরা এখন এটা ফাইনাইট ভার্বের বিস্তারিত আলোচনায় গেলে আপনাদের প্রশ্নের উত্তর সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের বিষয়টা কি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো যে এখানে যে আমাদের একটা ভার্ব আছে অ্যাম, এটা তাহলে কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব?
আপনারা এটা একটু সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, বা মাশাআল্লাহ a lot of comments is coming here, তাই না, যে ফাইনাইট ভার্ব। তাহলে কেন ফাইনাইট ভার্ব? কারণ দেখেন তো এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এটা অবশ্যই কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট। এখন প্রেজেন্টের ভিতর আরো যদি আপনি এটাকে সার্চ করে আরো মানে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে চান, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এটা আছে, তাই না? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু এটা আছে। এটা আপনি বুঝলেন কিভাবে? এই এমটাকে দেখে আপনি বুঝে ফেলছেন যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই সেন্টেন্সটা আছে। আর যেহেতু আমি সংজ্ঞায় বলেছিলাম যে ভার্ব দেখে টেন্স নির্ণয় করা যায় সেটাই ফাইনাইট ভার্ব, তাহলে উইদাউট এনি ডাউট ইউ ক্যান সে am is a finite verb। এখন এই যে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বের ভিতরে আবার ফাইনাইট ভার্ব এর মধ্যে আবার প্রধানত দুই প্রকার ভার্ব আছে। একটাকে বলা হয়, আমি আর একটু অন্যভাবে লিখি তাহলে ভালো হবে, ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব আবার মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, তাই না? আর একটা হলো আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। PAL কিন্তু ঠিক আছে, PLE দিলে কিন্তু ভুল হয়ে যাবে, মানে সূত্র বা ওইটা নীতি বোঝায়। আর এই প্রিন্সিপাল মানে প্রধান বা অধ্যক্ষ বোঝায়, তাই না? তাহলে প্রিন্সিপাল বা আমরা বলতে পারি মেইন ভার্ব। এখন এই যে অক্সিলারি ভার্বগুলো আছে এর ভিতরে কারা আছে? আমরা সবাই জানি যে অক্সিলারি ভার্বের ভিতর বি ভার্ব আছে। বি ভার্ব কারা? বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, তাই না? এই যে ভার্বগুলো আছে এগুলাকে আমরা সাধারণত বি ভার্ব বলে থাকি বা টু বি ভার্ব। আবার হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্ব হচ্ছে কারা? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর কি আছে? ডু ভার্ব আছে, ডু ভার্ব ডু, ডিড, ডাজ এগুলা, তাই তো? আচ্ছা, এরপরে কি আছে? মডাল অক্সিলারি আছে, মডাল ভার্ব। আমরা সবাই মনে হয় মডাল ভার্ব সম্পর্কে হালকা পাতলা আইডিয়া রাখি, তাই না? সেটা হচ্ছে এই যে আমাদের শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, তাই না? এগুলা হচ্ছে মডাল অক্সিলারি। তো এইখানে আমরা সবাই জানি যে এই যে অক্সিলারি ভার্বগুলো আছে, আমরা সবাই মনে রাখবো যে এই মডাল অক্সিলারি বাদে সবগুলা ভার্বই মেইন ভার্ব হতে পারে, মেইন ভার্ব হতে পারে। তাহলে মডাল অক্সিলারি বাদে সবাই মেইন ভার্ব হতে পারে, শুধু মডাল অক্সিলারি কখনো মেইন ভার্ব হতে পারে না। তার মানে এই যে ভার্বগুলো আমি অলরেডি লিখে ফেলেছি, আমি, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, ডু, ডিড, ডাজ, এগুলা সবাই মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইটা হিসাবেই কাজ করতে পারে, তাই না? দুইটা হিসাবেই কাজ করতে পারে। আর প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞাটা হচ্ছে আমরা এভাবে দিতে পারি। প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞাটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকলে সেটি কি প্রিন্সিপাল ভার্ব। যদি একটি মাত্র ভার্ব থাকে কখনো, তাহলে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। অথবা যখন অক্সিলারি ভার্ব থাকে তখন অক্সিলারি ভার্বের পরের ভার্বটা হয় প্রিন্সিপাল ভার্ব, তাই না? তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে অক্সিলারি ভার্ব যেগুলো আছে এটা হচ্ছে আমাদের বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল অক্সিলারি। আরেকটা আছে সেমি মডাল, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করছি না। প্রিন্সিপাল ভার্ব আছে কোন সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকলে তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। তাহলে এইবার আপনারা বলেন তো যে এই যে সেন্টেন্সটা আমি এখানে লিখেছিলাম, এই যে এই পর্যন্ত এই সেন্টেন্সটাতে কয়টা ভার্ব আছে বলেন তো? কয়টা ভার্ব আছে? এই সেন্টেন্সটাতে ভার্ব আছে কিন্তু মাত্র একটা ভার্ব আছে, এই যে একটা। তাহলে একটা যদি ভার্ব থাকে কোন সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে তাহলে তারা অবশ্যই সে কি হয়ে যাবে? প্রিন্সিপাল ভার্ব। এখন অনেকেই আপনারা যারা অক্সিলারি ভার্ব উত্তর করেছিলেন
যদি সেন্টেন্সে ভার্ব থাকে একটা, সেটা তো অক্সিলারি হওয়ার কোনো সুযোগই নাই। অক্সিলারি বা হেল্পিং মানে কি? সাহায্যকারী ভার্ব, মানে মূল ভার্বকে সাহায্য করবে। তাই এইখানে কাকে সে সাহায্য করতেছে? মূল ভার্বই তো নাই। তাহলে যখনই আমাদের মূল ভার্ব না থাকে তখন অক্সিলারি ভার্বটা সেখানে যে দাঁড়ায় যায়, যে কোনো সমস্যা নেই, আমি আছি, আই উইল প্রোটেক্ট দ্য এনিমি, তাই না? সেই জায়গা থেকে এই যে আমি এখানে বলেছিলাম যে যতগুলো আমি এখানে লিখেছি শুধু মডাল অক্সিলারি বাদে সবাই মেইন ভার্ব হতে পারে। তাহলে এইখানে অ্যাম আছে না, এই অ্যামটা কিন্তু কি হবে? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে আপনারা এবার সবাই কি বুঝতে পারছেন? আপনারা সবাই চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি কিন্তু এই যে পাশে দাঁড়িয়ে আছি, সুন্দরভাবে আজকে ভার্বের যত কনফিউশন আছে, ফাইট উইথ ভার্ব, ভার্বের যত কনফিউশন আছে, অল দ্য কনফিউশন উইল বি কিলড টুডে ইনশাআল্লাহ। যত আছে, আমি প্রথমে যে কথাগুলো বলতেছি এরপরে কিন্তু এত কথা আমরা বলবো না বা বলা লাগবেও না, তাই না? তখন আপনারা অনেকেই বুঝে যাবেন যে এই আলোচনা কোন দিকে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে সবাই এখন বুঝে গেছি এই প্রশ্নের উত্তর হবে, এই প্রশ্নের উত্তর হবে, এই অ্যামটা হবে কোন ভার্ব? অ্যামটা হবে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব।